আমার মা মনে করে বান গিয়েছে রে বাবা। দেখি দেখো আমারে ধরো। ধরলাম রে বাবা ধরলাম। দেখি দেখি রে দেখি তোর বাবু কি হইছে, দেখি তোর বাবু কি হইছে। ইয়াল্লা ইয়াল্লা হ্যাঁ ইয়াল্লা ইয়াল্লা দেখি দেখি হ্যাঁ হাল্লার হাল্লা সুর ওনি তোমার দান্দা হ্যাঁ না বাস সাজি রিজেক্ট তো কইরাম। এই সুরা ভুয়া তোর রিজেক্ট কিন্তু আমার পকেটনি, রিজেক্ট থাকে আসমান তুই কাইতে জমিন আমার পকেটনি। কিতা কোন মোরে বাসা সাজি কাম কাজ কোনটা পাই না ওয়ের লাগি খাম দিলে ছুরি ছাড়ি দিবেনি। সাড়ে দি মোরে বাসা সাজি ইটা চুরি চুট্টা আমি করতে আর ভালো লাগে না। মুখে দি চাইতে তো তোরে বড় মায়া লাগে রে। যা তোরে বিশ্বাস করলাম, হইলে আমার বিশ্বাস ভাঙ্গিস না, না করলাম। জান দিলাই মোসা সাজি তবু আপনার বিশ্বাস ভাঙতাম না। তোর চাকরি কনফার্ম, আয় আমার লগে। আল্লাহ আপনার বালা হরুক সাজি আর কোনো বেটাই নিশন তার সুর কইতে পারতা না, সুর কইলে লাগাম চিনি হলাই তুমি টান। দূর বেটা এব পরীক্ষা পাস করলাই সার্টিফিকেট পাইছো না, সার্টিফিকেট পাইবাই খাম দেখাইয়া। মনু রে ও মনু, ওইলে আমার বাড়ি। জি আব্বা। ওইছে ওইছে কিতা রোজার বাজার করে নিলাম আর ইস্তার সামগ্রীও কিছু কিনি নিলাম। পয়লা রোজার তো তুলা বাটিয়া দিতাম হইব না, পাণ্ডবে টেলা দিল ইয়ার। আমি তো বাড়িতে আসলাম, আমারে দেখি কইলাই না, আমি গেলাম ওইনে। তোমারে আর হইলাম না, হই বলে বৌমা বাড়ি দেখলা থাকবা। এ রে ও বৌমা, তোমার লাগি খামো সাথ দেওয়ার লাগি ও নিসন্তান ঘুরে আনলাম। বাবা ইটা কাম তো আমি একলা করতাম পারি। অত বড় বাড়ি কিছু তো হেল্প হইব, কিতা হইছে মনু? ইখান অবশ্য ঠিক কইছো, ইগুলো তো চিনা চিনা লাগে। চিনবাই না নিতে বাস স্ট্যান্ড তোমার ঘরে টাকা দিলেছিলাম করে নত মাইল মারলাই ইকান ভুলি গেছো নি? তুই তো ফকেট সুরা, আসলাম এখন তাকি বাড়ির চুরি করতে নাইনি। না এইটা বাদ দিলেইছে। দেখিস উল্টা পাল্টা কোনটা করলে উল্টাইয়া মালিশ করমু। ইটা লাগতো না পয়সা। ওই এটা লাগতো না, লাগতো না। বৌমা ওগুলো করে লিয়ে যাও, সেই যে চাপা তুইও করে যা, তুইও করে যা। আর আমি আই একটু, আমার খাম আছে। এরে তোমার কিটা মন খারাপ না? ফুলে শর্মা 2 দিন বাদে রোজা, বড় ঘর দেখিয়া তো ফুড়ি বিয়া দিলাম, ইস্তারি তো হলান দেওয়া লাগে। ইকানটি ফয়লা রোজাত তো লইয়া যাইতে হইবে, ফড়ে নাই বড় করে দিবাই। দিতাম তো, কিন্তু হই তাকিন দিতাম, ও চিন্তায় মাথা উঠা নষ্ট হয়ে যার। জেলা ব্যবস্থা তো করাও লাগবে। আমি ওই সময় চিন্তা করছিলাম অত বড় করে যে ফুড়ি বিয়া দিলাই কুলাইয়া নি তুমি উঠতে পারবে। ফারা তো লাগবো, জাগা জমির বেশিয়া ফুড়ি বিয়া দিলাম, ফুড়ি সুখে থাকতো করি। এক ফুড়ি আমার, আমরা মরি গেলে খেয়ে দিব। আচ্ছা তুমি অলপ বউ, আমি ঘর থেকে আইলাম। ধরো ও চেইন ওসা বেশিয়া অন্তত পক্ষে ফুড়ির মুখ কান রাখো। ইটা কিতা হো ফুলে শর্মা, ই চেইন ইচ্ছা তোমার মার স্মৃতি, ইচ্ছা বেসা ঠিক হইতো না। ফুড়ি যেমন তা নেখলা যাও বেশিয়াও গিয়া, ফুড়িরে ইফতারি না দিলে আমার ফুড়ির মুখ থাকবো নি।
আচ্ছা আমার ছাত্রীটা লইয়াও। আচ্ছা যার আমি বাজার থাকি নাই, খাইলে আবার শুক্রবার সব দোকান বন্ধ না। আচ্ছা জলদি আই। ফুলেসা কি তো হয়েছে তোমার? কান্দ কেন? কই কিতা কিছু হইছে না? কিচ্ছু নাই হও কিতা, মানুষে কিতা এমনি এমনি কান্দেনি। শোনো ফুলেসা, আমি তোমার জামাই, আমার কাছে কোনটা লুকাইও না। কিতা হয়েছে তোমার, আমার খুলিয়া খাও। দেখো 2 দিন বাদে তো রোজা, সমাজের নিয়মে ফুলির বাড়ি পয়লা রমজানও ইফতার দেওয়া লাগে, পরে আর একটা বড় করে দেওয়া লাগে। আমার আব্বার তো এই তৌফিক নাই। আমার আব্বা মনে খুব টেনশন করবা। কিলা করবা? আমি জানি আমার বিয়ার সময় আমার আব্বা সব জায়গা জমি বেছে লিয়েছো। ইনো টেনশনের কিতা হইল? নিয়ম যেটা আছে এটা তো মানা লাগবো। শুনো, মন খারাপ করিও না, ব্যবস্থা একটা হইব না। এরে শুনো, 3 পুরুষের জমিদারি আমরা, সমাজও আমরা একটা মান সম্মান আছে। ওখান টানরে মানে তোমার আব্বারে মনে করাই আব্বাই ডাকরা, আমি আইলাম। আল্লাহরে মা, এনে এই জমিদারের বড় বউ বানাই পাঠাই, এটা কিন্তু গরিব বাবন করে আসলাম, শান্তি তো আসলাম। নিঃসন্তান নিঃসন্তান এ মনু, এই তুই গেছ নানি কই যাচ্ছিলে? ইফতারি ওটা প্যাকেট করি আর গামে গেছিলাম, ও একটু বুড় দিয়ে আইলাম। ফান্ডবে লইয়া গেছে টেলা ধরি, লিস্ট মতো দিস, সবে ভাই জানো যা। আচ্ছা চাচি। আব্বা আমার ডাকছো নি? ওই ডাকছিলাম শুনো, ইস্তারি অনলাইন লিস্ট করিয়া ফান্ডবার নিঃসন্তানদের দিয়া বাড়িয়ে বাড়িয়ে ফাটাইছি। ই কিতা কবা আব্বা, মানুষেই আমরা বার্তা কিনি তো বা, তুই প্রত্যেক বছর ওটা করো। এই আমি গীতা করি, বাড়িয়ে বাড়িয়ে ফাটানি দরকার কিতাবা। মানুষে ইয়া অন্তা কিনিলা হইনে, আমরা ছবি তুললাম হইনে, ইন্টারনেটও চাললাম হইনে, দুনিয়ায় মানুষে দেখলা হইনে। বাবারে ইতো হইল আল্লাহ ই খাম, এটা নীরবে দিতায় মানুষ দেখানির দরকার আছে নি বেটা। যুগ বদলি গেছে বা আব্বা, তুমি রে বা। এই আমারে আমার যুগ থাকবার দে, আমার পূর্বপুরুষ হলে যেভাবে দিয়া গেছে ওভাবে আমারে দিবার দে। আচ্ছা এক কাম কর, কবা কিতা? এক কাম কর, বৌমারে উন্দালো খাম দিয়াইছি, দেখছান ঠিক মতো খোটানি, আর আমি ইমাম সাহেবের লোকে দেখা করি যা করে যা। যাইরাম। কত বড় পাগল, ইন্টারনেটও দিতা, নাম ফুটাইতা, দুনিয়ার মানুষে দেখতা, কোথায় মিয়ার নাম খাম কম আসেনি ঈদের সব। ও যাইতাম একটু বাজারও, শনিবার তাকে রোজা নানি, ফুলির বাড়ি নু ইফতারি দেওয়া লাগবো। এটা তো আমরা সমাজে এখন খরচ করে লিছই আর কত ওয়াজ হরিয়া বুঝাইতাম। এটা যে একটা কুসংস্কার, তে রোজার তো এবার 2 দিন বাকি আছে, আজ কিতা ইফতার কিনি লিতানি। জি না ইমাম সাহেব, গরিব মানুষ তো, আত একবারে খালি, ওর লাগি ফুলির মার একটা চেইন আছে, ওসা বেসার যাইরাম, খাইলেও আবার শুক্রবার দোকান বন্ধ থাকবো। তার যাই কি ইমাম সাহেব? আচ্ছাতে যাও কা যে গিয়ে এই কুসংস্কার বাহরছে ওগুলো যদি লেখবার তা পাইতাম। আরে ভাইতা ইমাম সাহেব,
আসসালামু আলাইকুম হটাই ভাই। ওয়ালাইকুম আসসালাম। এরে আমার বিয়াই দেখি বড় রুষে আটন কিতা বিষয়? হটাই ভাই, তোমার বিয়াই ও বুঝছি, এটা নিয়ম কিছু দেওয়া লাগে। আচ্ছা যাও, ঘটনা হয়েছে কি ইমাম সাহেব? ও অন্য তোলা হাদিয়া আছে, রোজার বাজার রোজার করে রেঞ্জেন। আলহামদুলিল্লাহ হটাই ভাই, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। তার আমিও ফোন যাই গি ইমাম সাহেব। এরে আপনার লগে তোলা মাত আছে, অন্য সময় মাত ওখানে বাজারও যাইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাইকুম সালাম। নিঃসন্তান, নিঃসন্তান, এ নিঃসন্তান, আল্লাহ, এ বেটা হইবে ডাকলাম। হুন ওই যে ইস্তারি আছে, অন্তাকি তুড়া ইস্তারি তোর বাড়ির দিয়ে যা। এই কি তো হইল খান্দস কেনে? লাগের যেমন তোর বাড়ি কর মা বাপ কেউ নাই। আসো দাদাজি, ওখানেও তো আমার বাড়ি, আর আপনি তো আমার মা বাপ, আর মনু ভাই তো আমার বড় ভাই। সুজন, মনু ভাই ফুরুতার তো মা বাপ হারাইছে, আর ফতে ফতে লাতুসটা খাইয়া বড় হয়েছে। সেও কোনোদিন আশ্রয় দিছে না, মায়া করে ডাকছো না। একমাত্র চাষা যে আমার আশ্রয় দিছো, তুমি তাই চাড়া মনু ভাই, আর আমার কেউ নাই। সে হইল তোর কেউ নাই। আজ থেকে আমার দুই হুয়া। আমিও একলা আসলাম, একটা বাই ফেললাম। আমিও সাত হামলায় দেবর পাইলাম। এরে ইটা মাত বাদ দেও বৌমা। জি আব্বা। ধরো ওগুতা তোমার কাছে রাখো, দরকারের সময় আমি তোমার কাছে থাকি নিব। জি আচ্ছা আব্বা। নিঃসন্তান আমার লগে। ও ফুলে শর্মা, ফুলে শর্মা, তুমি আইছো নি? আরো তো দেরি বললা কেন? ধরো ওইটা খাগুন তা তো। এরে পরশু দিন তো এই রোজা, খাইল ফতা খাওয়া লাগবো, মাছ তরকারি কিছু আনলাই না। ইনতাকেন পয়সা বাংলে ফুসাইব, আমরা যে সাথে দেখাইলি মনে। আচ্ছা ধরো ও সাথীটা নো। আল্লাহ, বিয়ে হিসাবে একটা ফোন দে, ফয়লা রোজার যে যাইতাম ওখান জানাইয়া দে। আসসালামু আলাইকুম বিয়াই সাহেব, ভালো আছেননি? ওয়ালাইকুম সালাম। আসি বিয়াই বালা, কিতা খবর? পরশু দিন তা কিন্তু রোজা, মানে ইস্তারি তো তুলা দেওয়া লাগবে। না না, ইতার দরকার নাই বিয়াই। আপনি আইন জানু ফুড়ির লোকে ইফতার করবা, আর বিয়াইনের লোকে আনছেন। যত হরকা আপনার একটা সমাজ আছে, তার আমি আইমু ফয়লা রোজাত। জিও জিও তে রাখি দেই। আসসালামু আলাইকুম। আচ্ছা বিয়াই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বৌমা, ও বৌমা, ও বেটি হয়ে গেলে আউসাই। জি আব্বা, আমার রাখছেন নি? তোমার বাপে ফোন করছিল, তাই বলে ইফতারি লইয়া ইফতার আমি না করছি গো, কিন্তু তাই না হলে হইব নি আব্বা, আমরা তো একটা সমাজ আছে। ওই সমাজ, সমাজ তো মানতে হইব, আর তাই না মানডার না লইয়া ইতা যখন চাই আইব গা বালা করে এক জায়গায় ইফতারি করিও বেটি। জি আচ্ছা আব্বা। ও বেটা মনু, তুমিও তোমার বন্ধু বান্ধব 4-5 জন হইও, নাইলে তো তোমার সমাজে মানত না। 4-5 জন ই কিতা হল? আমার লগর সবরে খাওয়া লাগবো। যা আজটা গাও দাওয়াত দিলে, আর হয় হয় তোর বাপের বিয়া লাগবে। আব্বা, যা যা হয় আমার সামনে থাকি। হবিস এই নিঃসন্তান,
জি চাচা জি। চল আমার লগে বারোই যাম ভাই। আসসালামু আলাইকুম। আম্মা নি গো কিতা করে? কিচ্ছু নাই গো মাই, তোর বাপে মুরগি একটা আনছুন, ওগু বানাই দাম। আজকে তো পয়লা কথা, খাইতাম না নি। আম্মা খাইল বলে আব্বা ইফতারি লইয়া দিতা। ওই গো মাই, কালকে তোমার বাপে ইফতারে লইয়া যাইব। আব্বাই টেকা কই পাইলা গো? ও বেটি, আমার চেয়ে নকশা বেশি বেশি, মাই আর কয়দিন বাঁচবো। নানির শেষ স্মৃতিটা বেশি লাইনি গো। বড় আশা আছিল গো মাই, আমার মারা তোর চেন আমি তোমারে দিয়া যাইব। কিন্তু তুমি চিন্তা করিও না গো মাই, তোমার মা বাপ থাকতে তোমার মুখ হুরু হইতো না। আম্মা খাইল তুমি আই পাইনি গো। না গো মাই, আমি গিয়া কিতা করতাম, তোমার বাপ যাইবা। আম্মা আব্বাই রোজার বাজার করছেন নি গো? আনছেন গো মাই, সবটা কিনে আনছেন, তুমি আমরা লাগে চিন্তা করিও না। আচ্ছা গো আম্মা রাখি দিই। আচ্ছা রাফু, রাখি দাও। বাড়ি থেকে আসেননি, একটু বাড়ির পাশাই। কে রে তুমি? তোমারে তো চিনলাম না, আর এই মুখ বান্ধা কেন? বস্তাত কিতা? চাচা আমারে চিন্তা নাই, চেয়ারম্যান সাহেব পাঠাইছেন। ও বস্তা ওটা দিয়া, বস্তার মাঝে 2 কেজি গরুর মাংস আছে, ওগুন বা করিলেন যেন, আর নাইলে নষ্ট হয়ে যাব। আমি তো এইরাম গীত। ফুলে শর্মা, চেয়ারম্যান এইটা কিতার লাগি দিলা? আমি তো কোনটা বুঝলাম না, আমি তো তাহলে কোনটা কইলাম। কে রে, এটা দেখি আর বাজার করো। বুঝলাম, আমার বাড়ি দিল ওখানে না, বুল হরি আইলো। ভুল নাই, তাই তো 40 বছর বাকিয়া দেন, এর লাগি মনে হয় দিছুন। ফুলে শর্মা, এটা সব আল্লাহর মেহেরবানি। লো বস্তা লো, গর। যাও আউটে যাও। বিয়ে মনে হয় পাল্লা করি বেদবোধ করতাম পারলাম না। ইটা কিতা কই দিয়েছা, যেটা করছুন আল্লাহ শুকরিয়া। কে রে, আমি মনে হয় আপনার চাহিদা মতো ইফতারি আনতাম পারছি না। না না ইতা বাত মাতিন না যেন। বাবা ও করব জিনা জিনা ইতা কই না যেন। যার জন্য আলহামদুলিল্লাহ। তার বাদেও ও তো তা নাত গেলা ফেনে বুঝছি। সাইলে কথা রাখো। ওই লোক গলাটা বড় চিনি চিনি লাগে, তুমি কে রেবো? না না, চিন্তা করো, এর আগে তো হতে হতে কিছু কাম করতাম। বুঝলাম না বেটা। ইয়ে আপনি তো বুঝতে নাই আব্বা, ইয়ে চা খাওয়া। বিয়েইছা তার এক কাম করি, কখন উঠি যাই আপনার বিয়েকে আবার একলা তুলিস। কি কিতা হো আব্বা, খাওয়া দাওয়া কইরা যাইবা? মাই গো, তোর হৌরে যেখানে খাবাইছই না মারে, আজ রাই তার ফোতা খানি লাগতো না। না না ইলা কি লইব খাইয়া যাইবা। জি না বিয়েইছা, যাই দি অন্যদিন এইলা খাই নিবে। ইয়াল্লাই কিতা হো আসলে খারাপ লাগে। মনু এক কাম করো, তোমার হোক আগে দিও যাও। আইগো আব্বা, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আইগো।
হইল ও তো ফেরাসানে করো কিন্তু ফুলে শর্মা আজ 6 রোজা গেছে কি 10 রোজার ভিতরে যদি ইস্তারি না দেই আমার ফুলিয়ে শরম পাইলি কিতা করতায় কোনটা চিন্তা করছো নি দেওয়া তো লাগবো ফুলে শর্মা পয়লা রোজার তো কম দিছি ওখন তো বড় করে দেওয়া লাগবে কিলা দিবা এতে আমি বাঁচিয়া থাকতে আমার ফুলিরে শরম পাইতে দিতাম না শেষ রক্তবিন্দু দিয়ে হইল আমার ফুলির ইজ্জত রাখবো এক কাম করো বাড়ির ফুবর বিটার দলিল খান দেও দলিল দলিল দিয়ে কিতা করতায় ও মন্ডলের গেছে বন্ধ রাখিলি এছাড়া তো আর কোনো উপায় নাই আচ্ছা তুমি খারাপ আমি লইয়াই যাই এর আমি আই আসসালামু আলাইকুম আম্মা ভালো আছো নি গো কিতা করো আলাইকুম সালাম বালা গোমাই তুমি বালানি ভালো আছি আম্মা আব্বাই কিতা কররা আসইন বালা ও আম্মা আব্বা হেসে দৌ গো তাই তো বাড়িত নাই গোমাই মন্ডলের বাড়িত গেছো মন্ডলর বাড়ি খেনে গেছই 10 রোজার ভিতরে ইফতারি দিতা করি তাই পাগল হয়ে গেছো ও কইলা মা এখন একবারে খালি ফুবর বিটার দলিল বন্ধক রাখিয়া বন্ধুরে তোর নামের মালা দেওরে আমার গোলে ফইরাইয়া বেড়াইব আমি গোকুল নগরে রে বন্ধুরে তোর নামের মালা যদি তোর নামের ভিখারি হইয়া ভিক্ষা করিয়া খাই যদি তোর নামের ভিখারি হইয়া ভিক্ষা করিয়া খাই এ জনমের মতো আমার সুখের সীমা নাই রে বন্ধুরে তোর নামের মালা দেবরে আমার গোলে আব্বা আপনার মন খারাপ নেই না বেটি মন খারাপ না ভাবলাম আমরা আর কোন দিন মানুষ হইতাম খেনে আব্বা কি তো হইছে যাও সাই আমার মনুয়া নিঃসন্তান হই আমি ডাকলাম ও ভাই এইবার দে জি আচ্ছা আব্বা যাও কেহ যদি বলে তোমার প্রিয়তাকে কই কেহ যদি বলে তোমার প্রিয়তাকে কই আমি বলি আমার খুলে তার কুলে মুই রই রে বন্ধুরে তোর নামের মালা আব্বা ডাকছই নি ওই তোমার তার লগে আমার এক মাত আছে তোমারে জিজ্ঞেস দাও হোসাই আজ কই রোজা যার বেটা আইস তো আব্বা চাচাজি রোজা আজকে 8টা হায় রে
রহমতর দিন গুণ বড় জলদি যারগি ও বেটা মনু তোমার হৌরে ফোন দিছিলাম 10 রোজার ভিতরে তাই ইফতারি লইয়াইয়া সারা গাঁও দাওয়াত দিলাইও নাইলে তোমার স্ট্যাটাস থাকতো না বেটা ডাউন হয়ে যাইব। আব্বা তুমি যেমন আমার লগে কিলান কিলান মাত্রায় স্ট্যাটাস কিতা আমার একলা ডাউন হয়ে জীবনী। ওই তোমার একলা কারণ তোমার বিয়ার নাই তোমার জন্মর আগ থেকে হোটাই মার স্ট্যাটাস জেলা আছে ওলাও থাকবো। ফুলেসা ও ফুলেসা নিশান্তা জি আছে তুমি এক কাম হলো ওখানে মসজিদে যাও গিয়ে ইমাম সাহেবের দাওয়াত খান দিও পরদিন 10 রোজা আমার বাড়ির তাই ইফতার ভর্তা আমি গেলাম মানে আমার শরীরটা বেজিত করে কইও বলে চাচাজির শরীর খারাপ নাইলে তাই নাইয়া দাওয়াত দিলাম নে যাও আচ্ছা ওখানে যাও পাগল আর ঘুম সাহেব হই জনমের পাগল আশিক তাহার বিকবটে মাসুক তারি ফল রে বন্ধুরে তোর নামের মালা দেওরে আমার গলে ফইরাইয়া বেড়াইব আমি গোকুল নগরে রে বন্ধুরে তোর নামের মালা। কি তৈল মন খারাপ কি তোমার? না মন খারাপ হয়েছে বাড়ি আধা খান বেচছি আধা খান তো রয়েছে। বেশি লাইছো কইলে এনে বন্ধক দিরায় মদরিসর আর কোনো সম্পদ আছে বন্ধক রাখলে দিমু কই থাকে ও বেশি লিছি থোড়া টেকা রাখি আইসি মন্ডলের গেছে ঈদের সময় আবার সবরে কাপড় চোপড় অনু দেওয়া লাগবো। এখান তো ঠিক। আচ্ছা বাদ দো চিন্তা করিও না একটা তো ফুড়ি বিয়াইয়া কইরা তোমারেও লগে নিতাম না করলাম মানরা না। আচ্ছা যাইবা কি না খাই? আচ্ছা যাই মুগি বাক্কা কতদিন এসে ফুড়ি ঘুরেও দেখছি না। বিয়াইসা আইজ আর যাই গিয়ে কইরাম না বাড়ি এমনি একলা তুই যাইছি। না না যাইবা কি একটা মিনিট বউকা অত পয়সা খরচ করি আইলা আর খালি হাতে যাইবা কি কিলা ও বেটি তোমার কাছে যে বাবা 2টা ব্যাগ দিছিলাম 2টা ব্যাগ আনো স্যার একটু সময় আপনারা নষ্ট করবো। আপনি আবার কিতা দিতা বিয়াইসা? আব্বা ওগো আমার বিয়ে গেল লাগে আর ওগো আমার বিয়ে দেয় আমার লাগে কিতা বিয়াই খুলিয়া দেবো ইয়াল্লা আমার চেয়ে ইতো দেখি আমার বাড়ির দলি ইতা কিতা বিয়াইসা বুঝলাম না। এটা আপনি বেশি লেখিয়া আমি আঠি জোগাড় করছি আপনি আপনি খিতা বন্ধ করছেন সপ্তাহ বেশিয়া ফুলির বাড়ি ইফতারি দিবা আর আমি ফুলির হৌ রইয়া আরাম আয়ের শরীর নাচিয়া খাইমু। বিয়াইসা আমি জানি বিয়ে সব আপনারা আমি ঠেকা দিলে আপনি নিতা নাই আপনারা না হলে আমি শুনতা নাই এর লাগি ব্যবস্থা খালি আপনি নাই বিয়ে সব এই সমাজের মাঝে হাজারো বাবা মা এই কুসংস্কারের উপরে ভাড়া দিয়া নিশ্চয়ই যা নিজের শেষ রক্তবিন্দু দিয়েও ফুরির ইজ্জত ঠিক রাখতে চাই আর আমরা ফুয়ার বাবা হয়ে ফাওয়ার উপরে ভাও তুলিয়া আরাম আয়ের একটু খাই আর আর কত হুকাবি আপনি ঠিকও হয়েছেন বিয়াইসা আপনার লাখান যদি সব ফুয়ার বাপ হলে বুঝতো তাইলে আমরা লাখান ফুড়ির বাপ হলে শান্তিতে মরতে পারতো। হুকাবি আমি আপনার একটা কথা বলি আপনি যদি তা কুসংস্কার লইয়া আর কোনোদিন আমার বাড়িতে আমি কিন্তু আপনার লোকে কোনো সম্পর্ক রাখতাম না ও বুঝা দিলাম আমরা যদি সব ছেলেরা ঠিক হয়ে যায় তাইলে সমাজটা কি ই কুসংস্কার দূর করা সম্ভব। আব্বা বৌমা তুমি তোমার মানে লইয়া গো করো আমি বিয়ে লইয়া নমাজ পড়ি যাই
আজ কিন্তু না খাইয়া যেতে পারতাম না। সব আপনার ইচ্ছা দিয়ে ইয়ে টপ পারি দেখি হবাই গেলা একদিন মনে ভাই আমার কাম শেষ ছিল আইও ইনার কত তা হইল এই অত মাত দিতাম নমাজে যেতাম